আননোন মিস্ট্রির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা সবার কাছেই খুব দরকারি একটা টপিক ছিল, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়েই ফেলি। নমস্কার বন্ধুরা, অনেকভাবেই তো ফর্ম ফিল আপ করা দেখলেন, কোনটা সঠিক কোনটা বেঠিক এখনও এটা নিয়ে সবাই চিন্তায় আছেন। কোন ফর্মের কথা বলছি? এই সামনে দেখতে পাচ্ছেন SIR ফর্ম, যেটা নিয়ে এখন গোটা ভারতবাসী চিন্তায় রয়েছে, পাশাপাশি বাংলাদেশিরাও। বাংলাদেশি কেন বললাম? কারণ কিছুজন তো ভারতেই আছেন না। আচ্ছা, তো SIR ফর্ম ফিল আপ করাটা বাধ্যতামূলক কেন এবং এটা সঠিকভাবে করার প্রক্রিয়া কি, সেটা নিয়ে এখনও সবার মাথায় কিন্তু চিন্তা আছে। SIR, যার ফুল ফর্মটা কিন্তু জেনে নেওয়া আবশ্যক, সেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। রিভিশন থেকে বুঝতে পারছেন যে পুরনো কিছু লিস্ট পুনরায় রিভিশন করে দেখে নেওয়া হচ্ছে যে সব কিছু আপ টু ডেট আছে কিনা। অর্থাৎ এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা আপ টু ডেট রাখা এবং রোল থেকে পুরনো, মৃত বা অন্য স্থানে চলে যাওয়া ভোটারদের নাম পুরোপুরি সরিয়ে দেওয়া এবং সম্পূর্ণ ফ্রেশ একটি লিস্ট বের করে আনা। তো যাই হোক, এবার এইটা করার ক্ষেত্রে কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তার থেকেও বড় কথা, এই ফর্মটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। অনেকে তো অনেক রকম বলে যাচ্ছে, কিছু মানুষ অফলাইনে একরকম কথা বলছে, অনলাইনে পুরো অন্যরকম কথা বলছে। তো আসুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে ফিল আপ করতে পারবেন। সচরাচর আমরা এই টাইপের ভিডিও বানাই না, কিন্তু ভাবলাম এখন একটা এরকম টাইপের ভিডিও বানিয়ে নেওয়া দরকারি, কারণ সব মানুষের এটা অত্যন্ত দরকার। আসুন দেখে নিই। প্রথমেই দেখুন, এখানে আমার কাছে SIR ফর্মটা রয়েছে। সো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে দেখছেন ইলেক্টরের নাম থাকবে, এপিক নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম ব্ল্যাঙ্ক রয়েছে বিকজ এটা একটা স্যাম্পল পেপার, এবং এখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে। ওকে, তারপর এখানে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নম্বর থাকবে, নেম থাকবে, মানে যা যা ডিটেলস আছে আর কি সব থাকবে। একটা স্পেশাল QR কোড দেওয়া থাকবে সরকারের পক্ষ থেকে, যেটা শুধু আপনার জন্য ইউনিকভাবে ডিজাইন করা। পাশাপাশি এখানে আপনার পুরনো ভোটার কার্ডের ছবি দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এরপর আসবে এখানে আপনাকে আপনার নিজস্ব নতুন যে ছবি সেইটা পেস্ট করতে হবে। ওকে, তো এরপর আমি চলে আসি অরিজিনাল জায়গায়। অরিজিনাল জায়গাটা ফিল আপ করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা সরকার থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো কি কি মনে রাখতে হবে আসুন। আশা করছি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন। ওকে, তো এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিলেন। ডেট অফ বার্থ মানে বুঝতেই পারছেন, এখানে ডেট থাকবে, এখানে মান্থ থাকবে, এখানে ইয়ার থাকবে। ওকে ওকে, নেক্সট হচ্ছে এখানে আধার নম্বর আপনাদের দিতে হবে। স্বাভাবিকভাবে সবারই আধার নম্বর আছে এবং আধার নম্বর সবারই নিজস্ব একটা আইডেন্টিটি রিভিল করে। ওকে, সো এটা অপশনাল, সো আপনারা এটা দিতেও পারেন নাও পারেন, দিলে ভালো, তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে কোনো রকম কান্ট্রি কোডের প্রয়োজন নেই, বিকজ এটা শুধু ভারতীয়দের জন্য এই ফর্মটা, তাই এখানে কান্ট্রি কোড মানে আপনার 91 দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ফাদার্স বা গার্জিয়ানস নেম, এখানে আপনি নর্মালি বাবার নামই দেবেন, এবং কোনো ক্ষেত্রে যদি বাবা মৃত হন সেক্ষেত্রে যিনি আপনার অভিভাবক তার নাম দিতে হতে পারে। তবে সচরাচর 80 থেকে 90% ক্ষেত্রে এখানে মানুষ বাবার নামই পূরণ করে থাকেন। এরপর তার যদি কোনো ভোটার কার্ড থাকে, সেটা পুরনো হোক নতুন হোক, সেই এপিক নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখবেন পুরনো দিনের ভোটার কার্ডগুলোতে WB দিয়ে বা আপনি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যের অক্ষর দিয়ে হয়তো ভোটার কার্ডের নাম্বার দেওয়া হতো আগেকার সময়। এখন এপিক নাম্বার আসার পর থেকে সেই নাম্বারটা টোটালি চেঞ্জড, বাট সেটা আপনার দেখার দরকার নেই, বিকজ 2002 সালের লিস্টে ওটাই আপনার এপিক নাম্বার ছিল। নেক্সট হচ্ছে মাদার্স নেম, এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন। মাদার্স এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বার সেটা দিয়ে দিলেন। পাশাপাশি এখানে যদি স্বামী বা স্ত্রী যদি কেউ থাকেন, তাহলে আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর নাম দেবেন, স্ত্রী হলে স্বামীর নাম দেবেন, স্বাভাবিক, এবং তার যে এপিক নাম্বার সেটা দিয়ে দেবেন। আচ্ছা, নেক্সট আসি, এই জায়গাটা সব থেকে মানে ইম্পর্টেন্ট, মানে এই ওপরে যে অংশটা দেখালাম এটা অতটাও ইম্পর্টেন্ট না, তার থেকে মনে করি এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে 90% মানুষ এটা বোঝেনি না যেখানে কি করতে হবে। তো প্রথমে দেখুন, এখানে বাঁ দিকের যে অংশটা, এটা শুধুমাত্র তাদের জন্যই রিজার্ভড যাদের নাম 2002-এর লিস্টে ছিল। ইয়েস, একদম ঠিক শুনেছেন, এরকম না যে আপনাকে দুটো দিকে ফিল আপ করতে হবে। আচ্ছা, তো এবার ধরুন আপনার বয়স 2002 সালে 18 বছর হয়নি,
তাহলে আপনার তো ভোটার কার্ডও হয়নি, তাহলে আপনি এটা কেন ফিল আপ করতে যাবেন? সো আপনার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনি অবশ্যই বাদিকে জায়গাটা ছেড়ে দেবেন। বর্তমান নাম থাকলে সেটা ম্যাটার করছে না, এটা শুধু ম্যাটার করছে ইফ ইয়োর নেম এক্সিস্টস অন দ্য প্রিভিয়াস লিস্ট অফ 2002। ওকে, এবার ধরুন আপনার নাম ছিল না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই ডান দিকের অংশটা ফিল আপ করবেন। এখানে আপনার নাম দিয়ে দিলেন, আচ্ছা এপিক নম্বর দিয়ে দিলেন, আচ্ছা রিলেটিভের নাম সচরাচর অনেকে দিচ্ছি বাবার নাম দিচ্ছে, কেউ কেউ মায়ের নাম দিচ্ছে, এটা সেটা আপনার উপর ডিপেন্ড করছে, বাবার নামটাই সবাই বেশি প্রিফার করছে। আচ্ছা এরপর আপনি রিলেশনশিপ দিয়ে দিলেন, এখানে রিলেশনশিপ, আচ্ছা ফাদার বা মাদার যাই হোক, ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন, স্টেট দিয়ে দিলেন। আচ্ছা এবার এখানে একটা অপশন আছে দেখুন, অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নম্বর, এসআর নম্বর, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার 2002 এর লিস্টে দেওয়া থাকবে। ঠিক আছে, 2002 এর লিস্টে দেওয়া থাকবে। যদি আপনি আগের লিস্টে আপনার নাম থাকে তাহলে সেখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিলেন, আর যদি সেই লিস্টের নাম না থাকে তাহলে বর্তমান ডেট অনুযায়ী বসাতে হবে। এটা আপনার বিএলওর কাছ থেকে জেনে নেবেন। ওকে, আচ্ছা এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো একবার পড়ে নেবেন। এবং হ্যাঁ, একটা জিনিস এখানে দেওয়া হয়েছে দেখুন, সিগনেচার ছাড়াও এখানে থাম ইমপ্রেশনের অপশনও দেওয়া আছে। অর্থাৎ কোনো কারণে যদি আপনি সিগনেচার করতে না জানেন সেক্ষেত্রে আপনি এখানে লেফট থাম অর্থাৎ আপনার বাঁ হাতের থাম্বের ইমপ্রেশনও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু সমানভাবেই গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা এবার ধরুন আপনাকে অনেকে বলে আসছে যে এখানে আমি ইংরেজিতে ফিল আপ করবো নাকি বাংলায় ফিল আপ করবো। আসলে কিন্তু পুরোটাই গ্রহণযোগ্য, আপনি বাংলাতে করলেও যতটা গ্রহণযোগ্য, ইংরেজিতে করলেও কিন্তু ততটাই গ্রহণযোগ্য। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে বলছে এটা কিন্তু 100% কনফার্ম নয়, কিন্তু অনেকে বলছে তাই এটা আমি মেনশন অবশ্যই করব। সেটা হচ্ছে ইংরেজিতে করলে চেষ্টা করবেন ক্যাপিটাল লেটারে পুরোটা ফিল আপ করার বা ব্লক লেটারে পুরোটা ফিল আপ করার। আর যদি বাংলাতে করেন তাহলে তো আর কোনো কথাই নেই। একটা জিনিস আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে যে ধরুন আপনি বাংলায় পুরোটা ফিল আপ করছেন, তাই বলে কিন্তু আবার এপিক নাম্বারটা বাংলা লিখতে যাবেন না। ধরুন ওখানে আপনার 1923 আছে, আপনি 1923 লিখতে যাবেন না, 1923 লিখবেন। কারণ এপিক নাম্বার কিন্তু কখনো বাংলায় আপনি দেখতে পাবেন না, সে আপনার ভোটার কার্ডে বাংলায় নাম থাক বা ইংরেজিতে নাম থাক। সো ওটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। এটা অনেকে ভুল করছে যে পুরোটা বাংলায় করছি তো এপিক নাম্বারটা আমি বাংলায় করে দিই, সেটা করলে হবে না। ঠিক আছে, দ্যাটস দ্য অনলি পয়েন্ট। আচ্ছা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। অনেকে কী করছেন, অনেকে আপনার হোয়াইট না দিচ্ছেন বা অনেকে আবার কাটাকুটি করছেন, প্রচণ্ড কাটাকুটি করবেন না, বিকজ এগুলো স্ক্যান হবে নাকি কোনো ম্যানুয়ালি চেক করা হবে সেটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার নয়। সে কারণে চেষ্টা করবেন কাটাকুটি যত কম করা যায়। এবং কোনো কারণে যদি এই ফর্মে কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কি করতে পারবেন, এই নিয়ে ভারত সরকার কি বলছে সেটাও আপনাদের জানাবো আরও একটি ভিডিওতে। সেটা জানতে গেলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।